নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি দই কাতলা। খেতে অত্যন্ত সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই বাঙালির অত্যন্ত প্রিয় দই কাতলা। এর জন্য আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি চাল মগজ কতগুলো, তারপরে নিয়ে নেব 8-10টা মতো কাজু। এটা দিয়ে আর এতে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, দিয়ে একসাথে পেস্ট করে নেব। হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে দেবো। মাছগুলো ভেজে নাও। মাছগুলো অল্প একটু হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। অল্প হলুদ দিয়েছি, দই কাতলাতে হলুদ তো বেশি ইউজ হয় না। হালকা করে ভেজে নিতে হবে মাছগুলো, বেশি কড়া করে ভাজতে লাগবে না। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা, এবার তুলে নেব। বাকি মাছগুলোও আমি এইভাবেই ভেজে নেব। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দালচিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন। দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে তারপরে এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে, করে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে আমরা ওই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম চারমগজ, কাজু আর কাঁচা লঙ্কার, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, ওকে কষিয়ে নিয়েছি। দিয়ে নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রেখেছিলাম টক দই, 4 চামচ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, নাহলে টক দইটা কেটে কেটে যায় অনেক সময়। তারপরে এবার দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, হলুদও ইউজ করিনি, সেই জন্য একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যেহেতু টক দইটা দিয়েছি এই জন্য চিনিটা দিলাম। হয়ে গেছে, কষানো তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। হয়েই এসছে আমার মাছগুলো, একটু ওলট পালট করে দেবো। হয়ে গেছে আমার দই কাতলা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই কাতলা।